আপনারা জানেন যে সারা দেশে মাদকে ছেয়ে গেছে। এই মাদক আমরা তৈরি করি না, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পেরিয়ে এখানে ঢুকছে। সীমান্তে আমাদের বিজিবি কাজ করছে, কোর্ট গার্ড কাজ করছে, ভিতরে আমরা পুলিশ, র্যাব আমরা নিয়ন্ত্রণ কাজ করছি, তারপরও মাদক থামছে না। একটি পরিসংখ্যানে দেখা গেছে যারা মাদক ব্যবসা করে বা এতে জড়িত তার সংখ্যা 1,65,000, এটা পত্রিকায় এসছে। সেই হিসেবে আমি হিসাব করলাম, যদি আমাদের দেশে লোক সংখ্যা 17 কোটি হয় তাহলে প্রতি হাজারে একজন মাদক ব্যবসা করে। তা বাকি 999 জন আমরা ভালো মানুষ আছি। তা আমরা যদি 999 জন লোক রুখে দাঁড়াই তাহলে আমরা কি একজন মাদক ব্যবসায়ীকে গিরাতে পারবো না? অবশ্যই পারবো। আমরা আমাদের সেই মনোবল আছে, সেই ইচ্ছা আছে, আমাদের পক্ষে আইন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা কাজ করছি, আমাদের পক্ষে স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, আমাদের পক্ষে জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আছেন। পক্ষান্তরে অপরদিকে তারা মাদক ব্যবসায় জড়িত, তার গুটি কয়েক লোক সন্ত্রাসী, তারা কালো টাকার অধিকারী। এই সমস্ত লোককে প্রতিহত করা আমাদের পক্ষে কোনো কঠিন কাজ নয়। সবচেয়ে বড় সমস্যা একটি হিসাবে দেখা গেছে যে আমাদের বাংলাদেশে প্রতিদিন দৈনিক 20 কোটি টাকার মাদক সেবন করা হয়, তাতে বছরে 7,300 কোটি টাকার মাদক আমরা সেবন করি। আর যারা মাদক সেবন করে বা শতকরা 80% তরুণ মানেই স্কুল কলেজের ছাত্র বা ছাত্রী। আর যারা মাদক সেবন করে তার মধ্যে 10% নারী। কিন্তু যারা মাদক ব্যবসা করে তার মধ্যে আবার নারীর সংখ্যা আরও অনেক বেশি। আমাদের কিন্তু অনেক নারী ব্যবসায়ী ধরা পড়ছে। আমরা এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ছোট হোক বড় হোক, আমরা যেখানেই খবর পাই আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি, আমরা আটক করি। আপনাদের প্রতি উদ্যত আহ্বান, যখন যেখানেই দেখবেন মাদক ব্যবসায়ী আছে, মাদক ব্যবসা কেনা হয়, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ব। আমরা যে কোনো মূল্যে এদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ।